وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بالفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة رواه الطبراني وحاكم بإسناد حسن আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 22তম বার্ষিক তাবলীগী ইজতেমার সম্মানিত সভাপতি দেশ বরেণ্য সম্মানিত উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কুরআন এবং হাদিস পিপাসু আহলে হাদিস আন্দোলনের কর্মী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর, যিনি আমাদের অনেক প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও এই বার্ষিক প্রাণ প্রিয় তাবলীগী ইজতেমায় সমবেত হবার তৌফিক দান করেছেন। সকলেই পাঠ করে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক, যার মতো কোন মানব এ বিশ্ব চরাচরে অদ্যাবধি আগমন করেন নাই এবং কিয়ামত উষার উদয় কাল পর্যন্ত যার মতো কোন মানব এ বিশ্ব চরাচরে আগমন করবেন না, সেই মানবতার মুক্তির দিশারি জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক। সকলেই বলি আমিন।
সম্মানিত সুধীমণ্ডলী, আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। নারী মর্যাদা প্রতিষ্ঠা ইসলাম। এ বিশ্বে বহু ধর্ম আছে, বহু সমাজ ব্যবস্থা আছে। সব সমাজ ব্যবস্থা এবং সব ধর্মে নারীকে উপেক্ষা করা হয়েছে, এটাই বাস্তবতা। নারী লাঞ্ছিতা, নারী উৎপীড়িতা, নারী শুধুমাত্র পুরুষের ভোগের সামগ্রী, বিলাসের সামগ্রী, এভাবেই বিধৃত হয়েছে। একমাত্র নারীর মর্যাদা রক্ষায় ইসলামই তার রক্ষা কবচ। ইসলাম ছাড়া নারীকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে অন্য কোন ধর্ম পারে নাই, একমাত্র ইসলামই পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের অবিচ্ছেদ্য সম্পর্ক কেমন হবে, স্বামী স্ত্রীর মধ্যে নিগূঢ় ভালোবাসার সম্পর্ক কেমন হবে, সে বিবৃতি দিতে গিয়ে বলে দিচ্ছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক। প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর জন্য হবে পোশাক, স্বামী হবে স্ত্রীর জন্য পোশাক। একটু কণ্ঠ দেন, মানুষ ঠান্ডা হয়ে যায়। তাহলে কি বোঝা গেল? মানুষ যখন পোশাক পরিচ্ছদ গায়ে দেয়, তখন শরীর আর পোশাকের ভিতরে কোনো পার্টিশন থাকে, কোনো পার্থক্য থাকে? কথা বলুন, কোনো পার্থক্য থাকে? কোনো পার্টিশন সেখানে থাকে? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এত মধুময়, এত নিগূঢ় ভালোবাসার প্রতীক হিসাবে উদ্ভাসিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত দিতে গিয়ে পোশাকের সঙ্গে তুলনা করলেন যে পোশাক আর শরীরের মাঝখানে যেমন কোনো ব্যবধান থাকে না, কোনো পার্টিশন থাকে না, তেমনি ভাবে স্বামী এবং স্ত্রীর মধুময় জীবন হবে অনুরূপ ভাবে নিগূঢ় এবং অবিচ্ছেদ্য ভালোবাসার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ফরমান জারি করে দিয়েছেন, বকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, যদিও আয়াত আহলে বায়ত রাসূলের স্ত্রীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, কিন্তু পৃথিবীর উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সকলে ঐক্যমত্য পোষণ করেছেন এই আয়াতের মর্ম, এর হুকুম, এর বিধান দুনিয়ার সমস্ত নারী জাতির জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নারীরা, তোমরা অন্তঃপুরে অবস্থান করবে আর তোমরা জাহেলি যুগের মহিলাদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করবে না। ওয়া আকিমনাস সালাত, তোমরা সালাত কায়েম করবে। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বোপরি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয়ই আল্লাহ এর দ্বারা তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতা দূরীভূত করতে চান। হে আহলে বায়তের রমণীগণ, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আর আল্লাহ তোমাদেরকে পূর্ণ পুত পবিত্র করার মানসে এই বিধানগুলো নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের দুটো অংশ রয়েছে, একটা প্রথম অংশ আর একটি শেষ অংশ। সূরা আহজাব 33 নম্বর আয়াত।
প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কর্মসূচি দিয়েছেন। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কর্মসূচি দিয়েছেন। প্রথম নম্বর কর্মসূচি হলো নারীরা অবস্থান করবে অন্তঃপুরে। নারীর অবস্থান ক্ষেত্র হবে অন্তঃপুর, নারীর অবস্থান ক্ষেত্র হবে অন্দরমহল। স্বাভাবিকভাবে নারীদের অবস্থান স্থল কোথায় হবে আল্লাহ এটা বর্ণনা করে দিয়েছেন। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে তারা বাইরে বের হবে না, যত্রতত্র বের হবে না, ঘোরাফেরা করবে না। তৃতীয় কর্মসূচি হচ্ছে যদি প্রয়োজনের খাতিরে, একান্ত প্রয়োজনের খাতিরে বের হতেই হয়, তাহলে সে নারী জাহিলি যুগের প্রথা অনুযায়ী নিজেকে প্রদর্শন করে নিজের অঙ্গ সৌষ্ঠব, নিজের তিলোত্তমা, অনুপমা সৌন্দর্য বহিঃপ্রকাশ করে বাইরে বের হবে না। সে বের হবে ইসলাম অনুমোদিত হিজাব পরিধান করে। ইসলামের অনুমোদিত হিজাব ছাড়া জাহেলি যুগের অর্ধনগ্ন কিংবা নগ্ন মহিলাদের মতো কশ্চিন কালেও নারী বের হতে পারবে না। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমনাস সালাহ, হে নারী জাতি তোমরা সালাত কায়েম করবে। ওয়াতিনাজ যাকাত, আর হে নারীরা তোমরা যদি বিত্তশালী হও তাহলে তোমরা যাকাত প্রদান করবে। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বোপরি তোমরা প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। সালাত কায়েম করা, প্রয়োজনে বিত্তশালী হলে যাকাত প্রদান করা এবং সার্বিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, এটাই হচ্ছে নারীদের এই আয়াতের দ্বিতীয় অংশের চাহিদা। নারী কে আসুন আমরা সেটা আগে জেনে নিই। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে একা সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালাম বড় নিঃসঙ্গ এবং জান্নাতের এই সুখ ও সম্ভোগকে নিরস মনে করেছিলেন। তিনি এরকম কাউকে কামনা করেছিলেন যিনি তাকে সঙ্গ দিতে পারেন এবং তার জীবন সঙ্গিনী হয়ে চলতে পারেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছিলেন। সেই আদি থেকে আজ পর্যন্ত পৃথিবীর এই প্রবাহমান ধারায় বনু আদমের দুটি অংশ, একটি নারী একটি পুরুষ, সমান্তরাল ভাবেই চলে এসেছে। তাদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতির এই বংশধারা আবাদ করেছেন, সে থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত করবেন। যুগে যুগে আমরা দেখতে পাই এই নারীকে নিয়ে অনেক প্রহসন হয়েছে। নারী পুরুষের ভোগ্য সামগ্রীতে পরিণত হয়েছে বিভিন্ন সমাজে, বিভিন্ন যুগে। আজকেও এই অবস্থা থেকে নারী পরিত্রাণ পায় না। যে সময়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নারী, যে সময়ে বাংলাদেশের মাননীয় বিরোধী দলীয় নেত্রী নারী, সে সময়েও আমরা দেখতে পাই পত্রিকার পাতাতে নারী ধর্ষণ, নারীর জীবন বিপন্ন হচ্ছে, নারীর মর্যাদা প্রতিহত হচ্ছে, ধুলায় ধূসরিত হচ্ছে। এমনকি অহরহ পেপারে আসে নারীকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। কথা ঠিক কিনা? বাংলার এক মরমী কবিতায় আফসোস করে বললেন, 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন, ধর্ষণে সেঞ্চুরি উৎসব ভার্সিটিতে হয়। কথা ঠিক না? এদেশের মাটিতে, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি উৎসব হয়েছিল না হয় নাই? হয়েছিল। নারীর মর্যাদা এখানে অরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা রক্ষায়
ইসলামকেই একমাত্র রক্ষা কবচ হিসাবে দান করেছেন। যতদিন পর্যন্ত নারী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে আত্মনিবেদন না করবে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধানের কাছে আত্মসমর্পণ না করবে, ততদিন পর্যন্ত কোন সমাজে নারী স্বমহিমায় আত্মমর্যাদায় প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। নারীর তিনটি অবস্থা আমাদের সমাজে। নারীর অবস্থা কয়টি? তিনটি। 1 নম্বর সে কন্যা, 2 নম্বর সে বধূ, 3 নম্বর সে হবে মা। এই তিনটি পরিস্থিতিতেই ইসলাম তাকে চরমভাবে মূল্যায়ন করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের ভিতরে যে 3 কন্যার জনক, সে যদি তার কন্যা সন্তানদেরকে তাহজিব তামুদ্দুন শিক্ষা দিয়ে ধর্মীয় আচার বিধির মাধ্যমে তাকে লালন পালন করে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে অভিভাবক হিসাবে নিজের দায়িত্ব সম্পন্ন করতে পারে, সেই অভিভাবক হবে জান্নাতি। 2টি মেয়ের পিতা, তাদের মুখটা অন্ধকার হয়ে গেল। নবীজি তাৎক্ষণিকভাবে ঘোষণা করলেন, যারা 2 কন্যার জনক, তারাও যদি তাদের কন্যাকে ইসলামিক সামাজিক ব্যবস্থা অনুযায়ী লালন পালনের মাধ্যমে পাত্রস্থ করতে পারে, অভিভাবকের দায়িত্ব সম্পন্ন করতে পারে, ওই পিতাও জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। একজন মেয়ের যারা পিতা, তাদের মুখটা মলিন হলো, আল্লাহ রাসূল তাদের জন্য এই একই খোঁজ খবর দিলেন। আবার বলেন সুবহানাল্লাহ। কন্যা অবস্থায় মেয়েকে কতখানি মূল্যায়ন করেছে ইসলাম, চিন্তা করেন। এবার বধূ। মুহতারাম আমিরে জামাত একটু আগেই আপনাদের কাছে হাদিসটা পড়েছেন, তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি কথা বললেন, আমি আমার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। সুতরাং একজন গৃহবধূকে কতখানি মূল্যায়ন করা হচ্ছে, একজন পুরুষ সম্পর্কে, একজন স্বামী সম্পর্কে দুনিয়ায় আর কারোর সার্টিফিকেট গ্রহণযোগ্য হচ্ছে না। শরীয়ত এখানে বলে দিচ্ছে, বিশ্বনবী বলছেন, যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে পরিচয় দেবে, ও স্বামী ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। বধূ হিসাবে নারীর গুরুত্ব কতখানি এখানেই আমরা উপলব্ধি করতে পারি। এরপরে মা, মায়ের মর্যাদা ইসলাম দিয়েছে অসীম, অঢেল। বিশ্বনবী বললেন, শোনো, আল জান্নাতু তাহতা আকদামে উম্মিহা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য জান্নাত তোমাদের মায়ের পায়ের সন্নিকটে, মায়ের পদতলে। কি? সন্তানের জন্য কি? জান্নাত। তাহলে মায়ের গর্ব, মায়ের মর্যাদা, মায়ের সম্মান আল্লাহর নবী কতখানি প্রদান করেছেন, চিন্তা করতে হবে। মায়ের সেবা শুশ্রূষা, মায়ের ভক্তি, মাতৃ খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করার জন্য আল্লাহর নবী এভাবেই দুনিয়ার মানুষকে উদ্বুদ্ধ করেছেন। বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে তিনি আমিন বলে উঠলেন। তিনি ধাপ চেঞ্জ করলেন, দ্বিতীয় ধাপে উঠলেন। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, আমিন বলে উঠলেন। এবারও ধাপ চেঞ্জ করলেন, তৃতীয় ধাপে উঠলেন, খুতবা দিচ্ছেন, আমিন বলে উঠলেন। ফালাম্মা নাযালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমে শাইয়্যাম মা কুননা নাসমা'ু। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আজকে আপনার কাছ থেকে যেমনটি শুনলাম এমনটি আপনার কাছ থেকে কখনো শুনিনি। আপনি 1, 2, 3 বার ধাপ পরিবর্তন করলেন এবং আমিন বললেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি যখন প্রথম ধাপে খুতবা দিচ্ছিলাম, ফাইন্না জিবরিল আরাজালি ক্বালা বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু কুলতু আমিন।
জিবরিল আমিন এসে বলল, হে নবী, আপনার সেই উম্মতগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যারা রমজানুল মুবারক পেয়েছে অথচ নিজেদের গুনাহ খাতা সমূহ মাফ করাতে পারেনি। فلما ركيت الثانية قال بعود من ذكرت عنده فلم يصلي عليك। হে রাসূল, ওই উম্মতগুলো ধ্বংস হয়ে যাক যাদের উপরে আপনার নাম তেলাওয়াত করা হয়েছে, আপনার নাম উচ্চারণ করা হয়েছে, অথচ আপনার নামের উপরে তারা দরুদ পাঠ করে নাই। আমি যখন ফালাম্মা রাকিতুস সালিসাতা ক্বালা বাউদা মান আদরাকা বাওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। আমি যখন তৃতীয় ধাপে উঠে খুতবা দিচ্ছিলাম তখন জিবরিল আমিন এসে বললেন, হে রাসূল, আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক যাদের বাপ মা বেঁচে আছেন কিংবা দুজনের যে কোনো একজন বেঁচে আছেন আর তাদের খেদমতের মাধ্যমে তারা জান্নাত লাভ করতে পারল না, এ ধরনের হতভাগ্য উম্মতগুলা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক। প্রতীয়মান হয় পিতামাতার খেদমত, বিশেষ করে মায়ের খেদমত, মায়ের পায়ের নিচে জান্নাত, একথা ঘোষণা করে বিশ্বনবী নারী জাতিকে গৌরবের হিমাগ্রী শিখরে আরোহণ করিয়েছেন। নারী জাতির মর্যাদা চিরদিনের জন্য বৃদ্ধি করেছেন। একমাত্র ইসলামই নারীকে এভাবেই সম্মানের হিমাগ্রী শিখরে বসাতে সক্ষম হয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম এটা পারে নাই। সম্মানিত সুদীপ, ইসলাম আগমনের আগে এ বিশ্বে সর্বপ্রথম যে সভ্যতার উন্মেষ ঘটেছিল সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতায় তারা নারীকে মানুষের যাবতীয় কষ্টের মূল কারণ বলে বিবেচনা করত। জোরে কান নাউযুবিল্লাহ। মানুষের যাবতীয় কষ্টের মূল কারণ নাকি নারী। তাই তারা কি করত? এই নোংরা আকীদার কারণে তারা নারী থেকে বিরত থাকত, নারীদেরকে অপয়া মনে করত, নারীদেরকে উপেক্ষা করত। নারীদের প্রতি তাদের সামাজিক দায়িত্ব এতটুকুই ছিল যতটুকু সামাজিক দায়িত্ব পতিতালয়ের মেয়েদের প্রতি থাকে সমাজের, অতটুকুই মাত্র ছিল। এর বেশি তারা নারীকে মূল্যায়ন করত না। স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তার সাথে ভালোবাসা, প্রেমের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তুলে জীবন যাপন করাটাকে তারা নিহায়েত বোকামি মনে করত, নিষ্প্রয়োজন মনে করত, বরং এটা পাপ মনে করত। কারণ তাদের দৃষ্টিভঙ্গি ছিল এই পৃথিবীতে যত কষ্টের মূল কারণ সেটা হচ্ছে নারী। যেরকম নাউযুবিল্লাহ। যে কারণে কি হলো, গ্রিক সভ্যতা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ল, গ্রিক সভ্যতার পতন ঘন্টা বেজে উঠল। এরপরে দ্বিতীয় পর্যায়ে পৃথিবীতে যে সভ্যতার উন্মেষ ঘটেছিল তার নাম হচ্ছে রোমান সভ্যতা। এই রোমান সভ্যতায় তারা এসে গ্রিকদের এই দুর্দশা দেখে তারা নিজেরা একটু সংযত হলো। তারা নারীকে সম্মান করতে লাগলো, নারীর সতীত্ব এবং নারীর সম্মানকে তারা খুব মর্যাদার চোখে দেখতে লাগলো। বিবাহ এবং পর্দা প্রথাও তারা চালু করলো। কিন্তু বৈষয়িক উন্নতির সাথে সাথে, বস্তুগত উন্নতির সাথে সাথে স্বাধীনতার ধোঁকা দিয়ে নারীদেরকে তাদের গৃহের নিরাপদ আশ্রয় থেকে বের করে এনে পুরুষের পাশাপাশি কর্ম জগতে তারা নামিয়ে দিল। যখন এভাবে পুরুষের পাশাপাশি পাল্লা দিয়ে নারীরা চলতে লাগলো তখনই বিপর্যয় সৃষ্টি হলো। যেমনটি আজকে হচ্ছে, নারীবাদীরা নারী উন্নয়নের নামে, নারী স্বাধীনতার নামে, নারীর মর্যাদা প্রতিষ্ঠার নামে আজকে নারীদেরকে ঘর থেকে বের করে পুরুষের পাশাপাশি অবস্থানে দাঁড় করিয়ে দিয়ে তাদের পোশাকে আশাকে, চলনে ফেরনে, কথাবার্তায় এবং শিক্ষা দীক্ষায়, সভ্যতা সংস্কৃতে নারীত্বের গণ্ডি থেকে বের করে এনে
পুরুষের পাশে দাঁড় করিয়ে দিয়ে এই পুরুষরা ওই নারীর কাছ থেকে সুযোগ বুঝে তাদের লোলুপ দৃষ্টিভঙ্গি চরিতার্থ করার জন্য কখনো তাকে ধর্ষণ করতেছে, কখনো তাকে হত্যা করতেছে, কখনো বিবাহের জন্য মোটা অঙ্কের টাকা যৌতুক দাবি করতেছে। এর নাম নারীবাদী, এর নাম নারীর উন্নয়ন, এর নাম নারী স্বাধীনতা? কশ্চিন কালেও না। নারীর স্বাধীনতা দিয়েছে ইসলাম। এজন্যই বলা হয়েছে ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত। নারীরা সালাত কায়েম করবে এবং যদি বিত্তশালিনী হয় সে যাকাতও প্রদান করবে। তাহলে বোঝা যায় যে একজন নারী স্বাধীনভাবে সম্পদ সঞ্চয় করার এখতিয়ার রাখে। সে তার স্বামীর গৃহ অবস্থান করার পরেও সে সম্পদশালী হতে পারে। তার ব্যক্তিগত সম্পদ থাকলে তার থেকে সে যাকাত প্রদান করবে। ইসলাম নারীর সর্বপ্রথম মর্যাদা প্রদান করেছে সেখানে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সময় নারীকে মোহর দিতে হবে। বিবাহে মোহর না দিলে সেই বিবাহ সিদ্ধ হবে না। অথচ পুরুষের জন্য কি কোনো মোহর ইসলাম নির্ধারণ করেছে? যারা মুখ বুজে থাকলেন, মুখ বন্ধ করে থাকলেন, তারা পুরুষের জন্য মোহরানা আছে এটা মনে করেন নাকি? তাহলে সকলেই বুঝে শুনে উত্তর দেন। ইসলাম নারী জাতির জন্য মোহর নির্ধারণ করেছে, পুরুষের জন্য কি কোনো মোহর নির্ধারণ করেছে? অথচ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আজকে পুরুষরাও পাল্লা দিয়ে মোহরানা নিচ্ছে যৌতুকের দাবি করে। যৌতুকের এই কৌতুক সারা বাংলাদেশে এমন বল্গাহীন ভাবে চলছে যে আজকে যৌতুক না দিলে কোনো মেয়ের বিবাহ সম্পন্ন হয় না। এটা সম্পূর্ণ কুরআনুল কারীমের উল্টো নীতি। এখানে যৌতুক পুরুষরা নিয়ে রীতিমতো নারীকে মোহর দেওয়ার পরিবর্তে নিজেরাই মোহরানার ভাগ বসাচ্ছে। এ প্রথা যতদিন পর্যন্ত বন্ধ না করতে পারবে, হে বাংলাদেশের নারীবাদী সরকার শুনুন, হে বাংলার নারীবাদী লেখক বৃন্দ শুনুন, নারী স্বাধীনতার অগ্রনায়করা শুনুন, নারী মর্যাদার পাগল পরা সৈনিকরা শুনুন, কশ্চিনকালেও যৌতুকের এই কুপ্রথা বন্ধ না করা পর্যন্ত নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে না। বন্ধ করতে হবে ইসলাম বিরোধী হোলি খেলা। নারীকে মাতৃজ্ঞানের সম্মান করে নারীর কর্মক্ষেত্র আলাদা করে দিতে হবে। নারী পুরুষের দৈহিক গঠন অনুযায়ী এদের কর্মক্ষেত্র আলাদা। দুজনের পেশা, দুজনের নৈতিকতা, দুজনের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা। একটি শিশু কন্যা সে তার সঙ্গিনীদেরকে নিয়ে মিছিমিছি রান্না করতে ভালোবাসে, রান্নাঘর বানিয়ে সেখানে বিভিন্ন ধরনের গাছা আগাছা জোগাড় করে মিছিমিছি রান্না করে নিজেরা বনভোজন করা, পিকনিক করা, একে অপরকে খানা পিনা বিতরণ করার এই অভ্যাসে গড়ে উঠতে তারা ভালোবাসে। পক্ষান্তরে একটা পুরুষ ছেলে সে যখন শিশু থাকে তখন ফুটবল নিয়ে লাফালাফি করা, সঙ্গীদের নিয়ে পুকুরে নেমে সাঁতার কাটা, মাঠে ঘাটে ছোটাছুটি করা, এভাবেই বাইরের জগতে সে তার পদচারণা ফেলে তার পৌরুষ দীপ্ত জীবনটাকে পুরুষের মতো করে ঢেলে সাজাতে অভ্যস্ত হয়। নারী পুরুষের এই স্বভাবগত বিশ্লেষণ সামাজিক বিজ্ঞানীরা করেছেন। স্বভাবপ্রসূত ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি গ্রুপকে দুটা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। আপনি আজকে জোর করে বের করে আনতেছেন তাকে, পুরুষের পাশাপাশি দাঁড় করিয়ে দিয়ে, পুরুষের সাথে পাল্লা দিয়ে সমান অধিকারের নামে তাদেরকে নগ্ন করেছেন। তাদেরকে হিজাবের ভিতর থেকে বের করে পর্ণ এবং নগ্ন করে বেহায়াপনা এবং বেলেল্লাপনা পূর্ণ পোশাক পরিয়ে তাদেরকে আজকে ভোগ বিলাসের সামগ্রীতে পরিণত করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবং সর্বশেষ এদেশের সরকার নারী নীতি প্রণয়ন করেছেন সংসদ থেকে।
নারী নীতি। এখানে বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং বিভিন্ন মৌলিক বিষয়ে নীতি প্রণয়ন করা হয়েছে। আমি এদেশের সরকারকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এদেশের নারীবাদী সমাজ বিজ্ঞানীদেরকে বলতে চাই, নারী নীতি নতুন করে প্রণয়ন করার কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ 1400 বছর আগে আল কুরআনুল কারীমের ভিতরে নারী নীতি প্রণয়ন করে দিয়েছেন। নারীদের আত্মমর্যাদা রক্ষায় এর চাইতে বেহতর, এর চাইতে উত্তম নীতি গোটা পৃথিবীর মাঝখানে আর থাকতে পারে না। আল্লাহ সেখানে বলে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, একজন পুরুষ যা পাবে একজন নারী তার অর্ধেক পাবে। এভাবে নারীর পৈতৃক সম্পত্তিতে তার অংশ নির্ধারণ করে দিয়েছে। বিবাহের অবস্থা অত্যন্ত খারাপ ছিল ইসলাম আসার আগে। একজন পুরুষ যতটা খুশি ততটা বিবাহ করত। আল্লাহ নবী যৌবন বয়সে পদার্পণ করেছেন, তখনও পর্যন্ত নবুয়ত পাননি। একদিন দেখলেন একটা মহল্লা থেকে কান্নার আর্তনাদ ভেসে আসতেছে, কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহ নবী সেখানে গেলেন। 11 জন মা তারা কাঁদতেছে। 11 জন মা রেখে একজন অভিভাবক মারা গিয়েছেন। 44টা সন্তান রেখে গিয়েছে। 44টা সন্তান তারা বলছে, আমাদের পিতার পরিত্যক্ত সম্পদের মতো মায়েরাও একটা পরিত্যক্ত সম্পদ, সুতরাং অন্যান্য সম্পদ যেভাবে বিতরণ আমরা ভাগ বন্টন করে নিয়েছি, মা রূপী এই সম্পদকেও আমরা অনুরূপ ভাবে নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নেব এবং আমাদের এই মায়েদের সাথে পিতা যে আচরণ করেছিল আমরাও সেই আচরণ করব। জোরে কান নাউযুবিল্লাহ। নারীর অবস্থা কেমন ছিল চিন্তা করেন। বিখ্যাত ঐতিহাসিক আল্লামা সুয়ুতি আল আরাবু কাবলাল ইসলাম নামক গ্রন্থের ভিতরে এরকম বহু ঘটনার বর্ণনা করেছেন। একমাত্র ইসলামই সেই ধর্ম যে ধর্মে মাত্র 4টি বিবাহকে সিদ্ধ করেছে, 4-এর অধিক বিবাহকে অসিদ্ধ করেছে, নাজায়েজ করেছে। জোরে করে আলহামদুলিল্লাহ। 4-এ সীমাবদ্ধ করেছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য সব ধর্মে বিবাহ যত খুশি তত করো, আর স্ত্রীদের সাথে যথেচ্ছা অসদাচরণ করো, কোনো কৈফিয়ত দিতে হবে না। এটাই ছিল তাদের আদর্শ। ইসলাম এসে বলে দিল না, স্ত্রীর সাথে যথেচ্ছা ব্যবহার করা যাবে না, স্ত্রীর সাথে করতে হবে উত্তম ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, শোনো, তোমাদের স্ত্রীদের জন্য তোমরা যে অর্থ খরচ করবে তাদের ভরণ পোষণের জন্য, তাদের লেবাস পোশাকের জন্য, তাদের পিছনে যেই পরিমাণ সম্পত্তি তোমরা খরচ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে তোমাদের জন্য সাদকা হিসাবে কবুল করে নেবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কে যারা মুখ বন্ধ করে থাকলেন তারা অখুশি হলেন নাকি? স্ত্রীর প্রতি ব্যয় করলে, স্ত্রীর জন্য ব্যয়ভূষণ করলে, শাড়ি চুড়ি ব্লাউজ সোনা দানা গহনা এগুলো কিনে দিলে আল্লাহ সাদকার নেকি দেবেন, এতে কি আপনারা অখুশি হয়ে গেলেন নাকি? তাহলে জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, শোনো, 3টি সম্পদ হচ্ছে মানুষের গচ্ছিত সম্পদ। কয়টি? আরে জোরে কোন কয়টি? 3টি সম্পদ হচ্ছে মানুষের গচ্ছিত সম্পদ। 1 নম্বর হচ্ছে লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা। 2 নম্বর হচ্ছে কলবুন শাকিরুন, শুকরগুজার অন্তর। 3 নম্বর হচ্ছে আল মারআতু তুঈনু যাওজাহা আলা দীনিহি, সেই স্ত্রী যে স্ত্রী দ্বীনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। 3 নম্বর এমন স্ত্রী যে স্ত্রী দ্বীনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করতে পারে, ওই স্ত্রী হচ্ছে গচ্ছিত সম্পদ। মানুষ অনেক কষ্ট করে কিছু সম্পদ সঞ্চয় করে রাখে,
ওর নাম হচ্ছে গচ্ছিত সম্পদ। টাকা হোক, সোনা হোক, ধন দৌলত অন্য প্রকারের হোক, যা অনেক কষ্টের ভিতর দিয়েও সঞ্চয় করে রাখে, সঞ্চিত ওই সম্পদের নাম হচ্ছে গচ্ছিত সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নেকবক্ত স্ত্রী একজন মানুষের গচ্ছিত সম্পদ, অনেক মূল্য তার। কত মর্যাদা দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে নারীর মোহর দিয়ে নারীকে গৌরবের হিমাগ্রী শিখরে তুলে ধরা হয়েছে। বিবাহ 4-এ সীমাবদ্ধ করা হয়েছে, 4-এর অধিক বিবাহ করতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদ, যদি তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করে তাদের ভিতরে সমতা বজায় রাখতে ভয় পাও, তাদের ভিতরে যদি ইনসাফ কায়েম করতে অপারগতা প্রকাশ করো, তাহলে দরকার নাই, একটাই যথেষ্ট। তার মানে কি, বহু বিবাহে ইসলাম যেমন অনুমোদন করেছে, অনুরূপ ভাবে আবার নিরুৎসাহীও করেছে। কারণ নারীর যেন কষ্ট না হয়, তোমার স্ত্রী তোমার দ্বারা যেন কষ্ট না পান, তোমার স্ত্রী তোমার কাছ থেকে যেন অসৎ আচরণ না পান, এদিকে ইসলাম যতটা খেয়াল করেছে, পৃথিবীর এমন কোন ধর্ম নেই, কোন সমাজ ব্যবস্থা নেই যেখানে নারীকে এতটা মূল্যায়ন করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আজকে এরপরেও আমাদের দেশে তৈরি হলো নারী নীতি, এরপরেও নারী স্বাধীনতার নামে, নারীর সমান অধিকারের নামে আমাদের দেশে মানব রচিত বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন বিধানের আলোকে নারীরা আজকে ঘর ছেড়ে মাঠে নেমে এসেছেন অধিকার আদায়ের জন্য। আমি বলি, এটা যদি হে আধুনিক সংস্কৃতিবাদীরা, তোমরা যদি নারীদের মর্যাদা দেওয়ার জন্য সত্যিকার অর্থে তাদেরকে ময়দানে নামাতে, যদি তোমরা নারীর অধিকারকে রক্ষণাবেক্ষণ করার জন্য বাইরে নিয়ে আসতে, তাহলে বিগত 16ই ডিসেম্বর স্বাধীনতার অনুষ্ঠানে সাতক্ষীরার মাটিতে খুলনার জনৈকা নৃত্যশিল্পী আহত হয়েছিলেন। সেখানে তিনি রাত দীর্ঘ পর্যন্ত নৃত্য পরিবেশন করে যখন ফিরে আসতেছিলেন, বিশেষ একটি রাজনৈতিক দলের ক্যাডারদের দ্বারা সেই নারী ধর্ষিত হয়েছে। কেন ধর্ষিত হয়েছে, এর জবাব কে দেবে? এদেশের মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী জানতে পেরেছে। সারা রাত্রি ব্যাপী যার নৃত্য তোমরা উপভোগ করলে, যাকে তোমরা অন্দরমহল থেকে বের করে এনে, হে নারীবাদীরা, হে নারী স্বাধীনতার ধ্বজাধারীরা, তাকে নাচালে গাওয়ালে, তার সবকিছু উপভোগ করার পরে সর্বশেষ সম্পদটুকু তোমরা রাতের অন্ধকারে নির্জন প্রকোষ্ঠের ভিতরে বন্দী করে তার শ্লীলতাহানি করে কিংবা শ্লীলতাহানি করার চেষ্টা করে এক বর্বরচিত এবং এক পাশবিক ইতিহাস সৃষ্টি করেছ। এই ধরনের পুরুষরা পশ্চিমকালেও নারী স্বাধীনতার রক্ষা কবচ হতে পারে না। নারী স্বাধীনতার রক্ষা কবচ, নারী মর্যাদা রক্ষা কবচ একমাত্র ইসলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, অন্তঃপুরে অবস্থান করো, বাইরে যেও না। যদি একান্ত প্রয়োজনে যেতেই হয়, জাহিলি যুগের মেয়েদের মতো যেও না। কিভাবে যাবে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইন। হে নবী, বলুন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, অতঃপর মুসলিম জাহানের নারীদেরকে বলুন, তারা যখন বাইরে বের হবে
তাদের পোশাক আশাক, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়ে একটি জেলবাব বা একটি চাদর এমন ভাবে ঝুলিয়ে দেবে যেন তার অঙ্গ প্রত্যঙ্গ, তার রূপ লাবণ্য, তার মূল্যবান পোশাক পরিচ্ছদ আবৃত হয়ে যায়, ঢেকে রাখে, তারপরে সে বের হবে। এটা জাহেলি যুগের মহিলাদের মতো বের হওয়া হবে না, এটা হবে ইসলাম অনুমোদিত হিজাব পরিধান করে বের হওয়া। আর এই হিজাবের সাথে একজন নারী শুধু বাংলাদেশের অলিগলি নয়, বাংলাদেশের অফিস আদালত বাজার ঘাট নয়, হিজাবের সাথে একজন নারী সুদূর মক্কা মুআজ্জামা পর্যন্ত, মদিনা মুনাওয়ারা পর্যন্ত সফর করতে পারে, হজ ব্রত পালন করতে পারে। ইসলামী অধিকার নারীকে দিয়েছে। পর্দা মানে অবরোধ নয়, পর্দা মানে নারীকে অবগুণ্ঠিত করে ঘরের ভিতরে কোণঠাসা করে চার দেওয়ালের ভিতরে আটকে রাখা নয়। এ ব্যাখ্যা যারা দিয়েছে ইসলামের উপরে তারা অপবাদ দিয়েছে। ইসলাম নারীকে স্বমহিমায় উদ্ভাসিত করে গোটা পৃথিবী ভ্রমণ করার ইখতিয়ার দিয়েছে, তবে শরিয়াত অনুমোদিত হিজাব তাকে ব্যবহার করতে হবে, তার সাথে মুহররম পুরুষ থাকতে হবে। মুহররম পুরুষ তাদেরকে বলা হয় যাদের সাথে বিবাহ সিদ্ধ নয়। আপন ভাই মুহররম, আপন ভাইয়ের সাথে বিবাহ কোনদিন সিদ্ধ হয়? আপন মামা মুহররম, খালু কিন্তু মুহররম নয়, জানেন তো? তবে দুলাভাই মনে হয় মুহররম, নাকি? দুলাভাই মুহররম না? যে সমস্ত অভিভাবকরা শুনে রেখে দেন, দুলাভাইয়ের সাথে বয়স্কা শালিকাকে অবাধে ঘুরে বেড়াবার সুযোগ দিয়েছেন, তারা পরোক্ষভাবে জেনার পারমিশন দিয়েছেন মেয়েকে। ওই অভিভাবক কিয়ামতের ময়দানে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। হুঁশিয়ার হয়ে যেতে হবে। আহলে হাদিস আন্দোলন আপনার ঘরে বাইরে চতুর্দিক পুত পবিত্র করার এক ঐশী বিধান সম্মত আন্দোলন। এখানে নিজস্ব মন গড়া কোনো ফতোয়া ফরায়েদ চলে না। আল্লাহর ওহীর বিধানের বাস্তব প্রয়োগ ছাড়া আহলে হাদিস আন্দোলন অন্য কোনো কিছু প্রয়োগ করতে চায় না। হুঁশিয়ার হতে হবে। আজকে নারী যে পোশাক আশাকে চলছে, আজকে দেখা যাচ্ছে পুরুষদের পোশাকেও যথেষ্ট পরিবর্তন সাধিত হচ্ছে, মেয়েদের পোশাকেও পরিবর্তন সাধিত হচ্ছে। ইসলামের বিধান ছিল পুরুষ পরিধেয় বস্ত্রের ঝুল টাকনুর নিচে সারায়াত করবে না, টাকনুর নিচে ঝুলিয়ে দেবে না। অধুনা আজকের প্রজন্মের সমস্ত পোশাক যা পরিধান করেছে, প্যান্ট হোক, পায়জামা হোক কিংবা লুঙ্গি হোক, তার বহর, তার ঝুল ওই টাকনুর গিরার নিচে পরিলক্ষিত হয়। কথা ঠিক কিনা? ওদিকে যাচ্ছে ঝুলে আর কোমরের এখান থেকে যাচ্ছে নেমে। জিন্সের প্যান্ট এমন ভাবে আজকাল বেল্ট দিয়ে আটকানো হচ্ছে যে অসতর্ক মুহূর্তে যদি শার্ট কিংবা গেঞ্জিটা একটু উপরে উঠে যায় আর ওই যুবক যদি একটু নিচু হয়, তাহলে নিতম্বের 1/4 বহিঃপ্রকাশিত হয়ে যায়। বড় আফসোস, বড় দুঃখ। এই পোশাক পরেও একদল উলঙ্গ থাকবে। নবীজি বলেছেন পোশাক পরিহিত উলঙ্গ, পোশাক পরিহিতা উলঙ্গ, এভাবেই আল্লাহ নবী সম্বোধন করেছেন। আজকে আমাদের আপামনিদেরও অবস্থা হয়েছে তাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপার, কিন্তু হাত দুখানা যেন আর একজনের, এরকম মনে হয়। কারণ যে কামিজ আজকে পরা হচ্ছে, সেই কামিজের ভিতরে সুতির একটা অন্তর্বাস বা সুতির একটা আবরণ সব জায়গায় থাকে, কিন্তু এই বাজু, দুখানা বাজু, এখান থেকে এমন একটা নেট আজকাল তৈরি করা হয়েছে, শুধু নেটের কাপড়, দুটো বাজু সম্পূর্ণ দেখা যায় ভিতর বাহির। ওখানে ভিতরে কোনো সুতির আবরণ না থাকাতে বাজুদ্বয় পরিলক্ষিত হয়। ভাবখানা যেন এমন যে এই দুখানা বাজু আপামনির নয়, আর সবকিছু আপামনির। জোরে কর নাউযুবিল্লাহ।
শুনে রেখে দেন, এই সমস্ত অভিভাবকরা শুনুন, ওইসব পিতারা শুনুন, ওইসব বড় ভাইয়েরা শুনুন, যাদের আন্ডারে মেয়ে রয়েছে, বহিন রয়েছে, তারা শুনুন, এই অর্ধনগ্ন পোশাক পরিধানের জন্য কিয়ামতের ময়দানে আপনাকে কৈফিয়ত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই এক একজন রাখাল, কিয়ামতের ময়দানে তোমাদের রাখালি সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করে তারপরে জান্নাতে পা বাড়াতে হবে, অন্যথায় জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে না। হুঁশিয়ার, পোশাক পরিচ্ছদ নির্ণয়ে অভিভাবকদেরকে সজাগ হতে হবে। এক ধরনের পোশাক উঠেছে আজকাল, তার নাম হলো স্কিন টাইট। তাই আজকে মেয়েরা পড়তেছে, জোরকার নাউযুবিল্লাহ। স্কিন টাইট অর্থাৎ জিন্সের প্যান্ট অথবা অনুরূপ কোন পাজামা এমন ভাবে পরছেন যেটা ওই মেয়ের শরীরে একেবারে চামড়ার সাথে লেগে যাচ্ছে, আর উপরে পরিধান করা হচ্ছে একটা শর্ট কামিজ। সেই শর্ট কামিজের যে গলা, যে গ্রীবাদেশ, ওইখানে এমন ডিজাইন করা হচ্ছে যে অসতর্ক মুহূর্তে ওখান থেকে ওড়নিটা সরে গেলেই ওই নারীর বক্ষ যুগলের উপরের 1/4 বহিঃপ্রকাশিত হয়ে যায়। ছেলেরা বের করে দিচ্ছে নিতম্ব, মেয়েরা বের করে দিচ্ছে বক্ষ যুগলের কিয়দংশ। এই অশালীন, অমার্জিত, অসভ্য, বেহায়াপনা এবং বেলেল্লাপনা পোশাক যে যুবক যুবতী, তরুণ তরুণী ইখতিয়ার করবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের কীট হয়ে সারা জিন্দেগি জ্বলবে, জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। হুঁশিয়ার হয়ে যেতে হবে, সাবধান নারীবাদীরা, সাবধান। নারীকে কি উপহার দিতে চেয়েছেন আপনারা, সেটা ভালো করে বুঝে দেখুন নিজেরা আগে। জাহিলি সমাজে, গ্রিক সভ্যতায় নারীকে অপয়া মনে করা হয়েছে। রোমান সভ্যতায় নারীকে মর্যাদা দেওয়ার পরেও নারীর মর্যাদা আবার ভুলুণ্ঠিত করা হয়েছে। জাগতিক উন্নতি, নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে সে সভ্যতা পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়েছে। এরপরে এসেছে রোমানদের সভ্যতার পতনের পর পৃথিবীতে উন্মেষ ঘটেছিল পাশ্চাত্যের ইউরোপীয় সভ্যতা, ইংরেজ সভ্যতা, খ্রিস্টানদের সভ্যতা। ঈসাই ধর্ম যারা মেনে থাকেন, আজকের খ্রিস্টান, তারা তাদের নারীদেরকে যে পোশাক পরিয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন। নিচের দিকে একটা স্কার্ট পরিধান করা থাকে, হাঁটুর কিয়দংশ উপর পর্যন্ত একটা স্কার্ট, আর উপরে একটি কামিজ পরিধান করায় তারা। এছাড়া আর গোটা দেহে কোনো কাপড় থাকে না, বক্ষস্থলের উপরে কোনো ওড়নি থাকে না, মস্তকের উপরে কোনো আবরণ থাকে না। এটা হচ্ছে খ্রিস্টান সভ্যতার বহিঃপ্রকাশ। নারীদেরকে তারা এভাবেই নগ্ন করলো, কিন্তু ওই নারীর সাথে যে সাহেব রয়েছেন, সে সাহেবের পরনে প্যান্ট, গায়ে শার্ট, তারপরে কোট, তারপরে টাই, তারপরে একটা ক্যাপ, তারপরে চোখে একটা সানগ্লাস, তারপরে পায়ে 2টা নাগরা জুতা। এভরিথিং ওকে, গোটা দেহে পোশাক। পুরুষের গায়ে পোশাক আছে, নারীর পরনে একটা স্কার্ট, গায়ে একটা কামিজ, মাথা আলগা, বুক আলগা। এর নাম হলো মেম। এর নাম কি? মেম। এভাবে নারীকে তারা মেম সাজাইছে, মেম। আর ওই মেম সাজানো দেখে বাংলাদেশের মুসলিম মহিলাদের মাথা খারাপ হয়ে গেছে, আমরাও মেম সাজবো। আমি বলি, মেম তোমরা সাজো। এদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের একজন নারী পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, এভাবে মেম সাজে রাত 1টার পরে ঢাকা শহরের একটা গলি দিয়ে একাকিনী একজন মহিলা হেঁটে যাও দেখি। কিরকম তোমাদের বন্ধু পুরুষরা, একটু দেখি ইমানির পরীক্ষা নিয়ে তোমাদের কিভাবে খাতির করে। মাতৃজ্ঞানে সম্মান করে না, বহিনের জ্ঞানে সম্মান করে না, তোমাকে
একান্ত বান্ধবী হিসাবে এসেছিলে পরশু, কাল কেন আসনি বলে গলা জড়ায়ে ধরে। কি করে আমি দেখি। শুনুন, ইসলামই একমাত্র পুরুষদেরকে শিখিয়েছে নারীকে কিভাবে মর্যাদা দিতে হবে, নারীকে কিভাবে আমানত মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন পুরুষদেরকে আগে, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, মুসলিম জাহানের পুরুষদেরকে বলুন তারা তাদের চক্ষুকে আনত রাখবে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এই দুটো কর্মসূচি পুরুষদেরকে দিলেন। এরপরে নারীদেরকে বলে দিলেন, হে নবী, অতঃপর নারীদেরকে ফরমান বলে দিন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা বাল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। হে নবী, অতঃপর মুসলিম জাহানের রমণীদেরকে বলে দিন তারাও যখন পথ চলবে ফেল ফেল করে কোনো পুরুষ মানুষের মুখের দিকে চাইবে না, তারা নিম্নগামিনী চক্ষু বিশিষ্টা হয়ে পথ চলবে, তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, তারা তাদের অঙ্গ সৌষ্ঠব, তাদের রূপ লাবণ্য, তিলোত্তমা চেহারা, এটা বহিঃ প্রকাশ করবে না, এটা যত্রতত্র তারা দেখাবে না, এটাকে তারা ঢেকে রাখবে। অতঃপর হে নবী, তারা তাদের বক্ষস্থলের উপরে, তাদের মস্তকের উপরে এমন একটা আবরণী ব্যবহার করবে, ওড়নি ব্যবহার করবে, যেটা মাথা ঢাকার পরে বক্ষস্থল পর্যন্ত প্রলম্বিত হয়, এরকম একটি চাদর, এরকম একটি ওড়নি তারা ব্যবহার করবে। এই বিধান দিয়ে দিলেন। আল্লাহর নবী এ কথাও বললেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারী পুরুষের জন্য আমাকে জান্নাতের জামিনদার বানিয়ে দিয়েছেন। আমি নবী জান্নাতের জামিনদার হয়ে গেলাম ওই নারী পুরুষের জন্য যারা দুটো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করেছে। একটা হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে যে বাকযন্ত্র আছে, জিহ্বা, এই জিহ্বার হেফাজত যারা করেছে, এর পবিত্রতা যারা রক্ষা করেছে, তাদের জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আরেকটা হচ্ছে বাইনা রিজলাইন, দুই পায়ের সংযোগ স্থলে নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে লজ্জা স্থান দান করেছেন, এই লজ্জা স্থানকে যারা হেফাজত করেছে, যারা এর পবিত্রতা রক্ষা করেছে, যারা অবৈধ পন্থায় অবৈধ যৌনাচার করে নাই, অবৈধভাবে জৈবিক চাহিদা চরিতার্থ করেনি, যারা বৈধভাবে সম্পাদিত বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের যৌন ক্ষুধা মিটিয়েছে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাই তো দেখতে পাই মুসলিম মুজাহিদ জিহাদের ময়দানে যাচ্ছেন রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে, হঠাৎ করে সামনে কালো পাথরের আড়ালে পেয়ে গেলেন একজন তিলোত্তমা অনুপমা সুন্দরী রমণী। 18 থেকে 20 বছরের এই রমণী কালো চাদরের ভিতরে আত্মগোপন করে ওখানে বসে আছেন। মুসলিম মুজাহিদ তার পরিচয় জানতে চাইলেন। মহিলা কেঁদে উত্তর দিলেন, হে যুবক, শুনুন, আমি একজন সাথীহারা, আমি একজন পথহারা রমণী, অসহায়া রমণী। পথ চলতে চলতে রাতের অন্ধকারে আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি, তাই এখানে বসে আছি। দিনের আলোতে পথ চিনে কবিলায় ফিরে যাব। আমি কোনো দুশমন নই, আমাকে তুমি ক্ষমা করো। এই মহিলার কথা শোনার পরে যুবক ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে ওই মহিলার দিকে ছুটে যাচ্ছিলেন। মহিলা আর্তনাদ করে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে। যুবক বুঝতে পারলেন মহিলা ভয় পেয়ে গিয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি অভয় দিয়ে বললেন, ইয়া উম্মে লা তাখাফি আনা মুসলিম। হে মা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাবেন না। মাগো, আমার পরিচয় শুনে নেন, আমি একজন মুসলমান। কই এই চরিত্রের বহিঃপ্রকাশ বাংলাদেশের মাটিতে ঘটল না কেন? কারণ কি? কারণ আমরা আল্লাহকে ভয় করতে পারিনি, আল্লাহ ভীরু প্রজন্ম তৈরি করতে পারিনি। আমাদের দেশের পুরুষদের ভিতরে নারীকে মর্যাদায় সমান করে তুলে ধরার সেই প্রবণতা, এটা একমাত্র ইমানি প্রবণতা। এটা ইমানের কারণেই হয়ে থাকে, আল্লাহ ভীতির কারণেই হয়ে থাকে। সেই ইমান আর সেই আল্লাহ ভীরুতা আমরা অর্জন করতে পারিনি বলেই আজকে আমরা নারীদের মর্যাদা দিতে ব্যর্থ হয়ে গেছি। সম্মানিত সুধী, এরপরে জাহিলিয়াতের যুগে
নারীদেরকে বানানো হয়েছিল হাতের ক্রীড়নক, তাদেরকে তালাক দেওয়া হতো কারণে অকারণে, কোনো কারণ ছাড়াই তালাক দিয়ে দিত। আবার তাদেরকে কি করত, ইদ্যত পূর্ণ হওয়ার আগেই ফিরিয়ে নিত, আবার তালাক দিত, আবার ফিরিয়ে নিত। এমনি করে একজন নারীর জীবনকে বিপন্ন করত। ইসলাম আসার পরেও জনৈক আনসারী সাহাবী তার স্ত্রীকে একদিন তালাক দিয়ে দিলেন এবং বললেন, তোকে ছাড়বো না আর ঘরেও নেব না, তোকে আমি এক দেখা দেখবো, তোর জীবন মাটি করে দেব। আনসারী মহিলা বললেন, তা কি করে সম্ভব? বললেন, হ্যাঁ সম্ভব, তোমাকে আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পূর্ণ হওয়ার পরে আবার আমি ফেরত নেব, আবার তালাক দেব, আবার ফেরত নেব, সারা জীবন এইভাবেই করতে থাকবো, তোমাকে অবমুক্ত করব না। কি বিপদ দেখেন, এটা জাহিলি যুগের প্রথা। ইসলাম সেখানে নারীর অধিকার সংরক্ষণ করতে গিয়ে বলে দিলেন স্পষ্ট ভাষায়, সূরা বাকারার 229 নম্বর আয়াতে বলে দিলেন, আত-তালাকু মাররাতান, তালাক দুইবার মাত্র। ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান, তালাক মাত্র দুবার। অতঃপর তুমি হয় সুন্দরভাবে তাকে ঘর করতে দিবে, বসবাস করবে তাকে নিয়ে, অন্যথায় তাকে অবমুক্ত করে দিবে সুন্দর পন্থায়। খবরদার হ্যান্ড অবস্থায়, ঝুলন্ত অবস্থায় তাকে রাখতে পারবে না। একজন স্বামী তালাক দিল তার স্ত্রীকে, ফেরত নিল, ভালো কথা, আবারও তালাক দিল, ফেরত নিল, দুবার প্রয়োগ করা হয়ে গেল। তৃতীয়বার আরেকদিন যদি এই ভূত ঘাড়ে চাপে, স্ত্রীকে যদি তালাক দেয় আর ইদ্যতের মধ্যে যদি ফেরত নেয়, ভালো, ইদ্যত পার হয়ে গেল, ওই স্ত্রী চিরদিনের জন্য তার জন্য আর হালাল থাকলো না, ফেরত নেওয়ার এখতিয়ার থাকলো না। হ্যাঁ, হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যদি কালক্রমে ওই স্ত্রী আর একটা স্বামীর সাথে বিয়ে করে, সেই স্বামী ইন্তেকাল করে কিংবা তালাক প্রদান করে, তখন আবার ফিরে আসতে পারে। এই প্রথা। সম্মানিত সুধী, এখানে আপনাদের অবগতির জন্য উপসংহারে একটা কথা বলে রাখি, ইহুদি ধর্মে তালাক কোনো কারণ ছাড়াই তারা দিতে পারত, আর কারণ ঘটলে তো দিতে পারতই। খ্রিস্টান ধর্মে তালাকের বিষয় ছিল মাযহাব অনুযায়ী। খ্রিস্টানদের 3 মাযহাব। খ্রিস্টানদের মাযহাব কয়টা? কি আমি মনে হয় বুঝাতে পারিনি। খ্রিস্টানদের মাযহাব কয়টি? 3টি। প্রথমটা হচ্ছে ক্যাথলিক মাযহাব, দ্বিতীয়টা হচ্ছে অর্থোডক্স, তৃতীয়টা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এই 3 মাযহাব। 3 মাযহাবের প্রথমটা ক্যাথলিক মাযহাবে নারীকে তালাক দেওয়া একেবারেই নিষেধ, তালাকই হবে না। বিবাহ হয়েছে তো তোমাকে ঘর করো আর না করো, বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতেই হবে, তালাক দেওয়া দেওয়ি চলবে না। যতই বনিবনা কম হোক, যতই সমস্যা সৃষ্টি হোক, তালাক দেওয়া দেওয়ি চলবে না। বাকি 2 মাযহাবে তালাক সিদ্ধ, সেখানে তালাক দেওয়া যাবে। অর্থোডক্স এবং প্রোটেস্ট্যান্ট, এই 2 মাযহাবে তালাক সিদ্ধ, তবে তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী জিন্দেগিতে পুনরায় আর কারোর সাথে বিয়ে শাদী করতে পারবে না, ওভাবেই জিন্দেগি কাটিয়ে দিতে হবে। বিবাহ শাদী ছাড়া জৈবিক চাহিদা চরিতার্থ করার যতগুলো পথ আছে সব গ্রহণ করতে পারবে, জনগণের সম্পত্তিতে পরিণত হয়ে যেতে পারবে, কিন্তু পুনরায় আর বিবাহ করতে পারবে না। এটাই তাদের এই 2 মাযহাবের নিয়ম। আমি জিজ্ঞেস করি এবার আপনাদের কাছে, ইসলাম ধর্মে মাযহাব কয়টা?
একটা হওয়া উচিত ছিল, কোনো মাযহাব না থাকাই উচিত ছিল, কিন্তু এখন হয়েছে কটা? চারটা। মুহতারাম আমিরে জামাত দীর্ঘ সময় 4 মুসাল্লার ওয়াজ করে আপনাদের শোনালেন, তো এই বুঝলেন নাকি বর্তমানে সরকারি ভাবে স্বীকৃত মাযহাব কয়টি? 4টি। কিন্তু ইসলামের কোন মাযহাব হওয়া উচিত ছিল না। ইসলাম নিজেই এক এবং অবিভক্ত অখণ্ড একটি মাযহাব। কিন্তু কালক্রমে মানুষের দ্বারা এই মাযহাব গুলো তৈরি হয়ে 4টি মাযহাব হয়েছে। এই 4 মাযহাবের একটি সংখ্যাগরিষ্ঠ মাযহাবের নিয়ম হলো, ইসলাম তালাকের বিধান করেছে 3টি: তালাকে আহসান, তালাকে হাসান আর তালাকে বিদআত। স্ত্রীকে 3 তহুরে ভেবে চিনতে ঠান্ডা মাথায় 3টি তালাক দিয়ে বিদায় করে দেওয়া, এর নাম হচ্ছে তালাকে আহসান। স্ত্রীকে 1 তালাক দিয়ে ইদ্যত পালন করে সুন্দরভাবে বিদায় করে দেওয়া অথবা ফেরত নেওয়া, ফেরত নিলে হয় তালাকে রেজঈ, বিদায় করে দিলে হয় তালাকে হাসান। আর একটি তালাকের প্রচলন আছে যেটাকে বলা হয়েছে বিদআত। সেই তালাকের নাম হচ্ছে এক মজলিসে 3 বা 3000 তালাক দেওয়া। তোকে তালাক 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 দিলাম, যা 3 তালাক বাইন করে দিলাম, তোর মতো খবিসকে আর রাখা হবে না। রাগের মাথায় হোক, যে কোনো ভাবে হোক, এভাবে তালাক দিলে ইসলাম বলেছে 1 তালাক পতিত হবে, আর বিশেষ মাযহাব বলেছে 3 তালাক পতিত হবে। এখন এই 3 তালাক পতিত হয়ে গেলে ওদিকে ছেলে কান্দে, মেয়ে কান্দে, নিজের ভিতরে অনুতাপ অনুশোচনা আসে, হায় রে বুড়ো বয়সে কামটা করলাম কি। অতঃপর বলে স্ত্রীকে ফেরত নেব। সব বড় বড় হুজুরদের কাছে যায়, ফেরত নেওয়ার বিধান কি আছে? বলে না, আমাদের কাছে নাই। হঠাৎ করে একদিন ফারুক সাহেবের সাথে দেখা, ওই দুর্গাপুরের ফারুক, উনি বলে দিলেন হ্যাঁ বিধান আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে চলে যান। ছুটে চলে আসে, হুজুর বড় বিপদে আছি, এভাবে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছি, 3টা 4টা 5টা 10টা যা মনে এসেছে তাই দিয়েছি। আমার স্ত্রী আমার থেকে পৃথক হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা কাঁদছে, ফেরত নেওয়ার কোনো উপায় কি আছে? উনি দায়িত্বহীন ভাষায় বলে দিলেন, হাদিসের ফরমান, একই মজলিসে একের অধিক যত তালাক পতিত হোক না কেন, 1 তালাকের বেশি পতিত হবে না। এটাই হাদিস। আপনি ইদ্যত যদি পার হয়ে যায়, বিবাহ নবায়ন করে স্ত্রীকে ফিরিয়ে নেন, আর ইদ্যত যদি বাকি থেকে থাকে তাহলে এমনিতেই মিলেমিশে যান, রেজাআত হয়ে যাবে। ফতোয়া পেয়ে বাড়িতে চলে গেলেন ভদ্রলোক। এবার শুরু হয়ে গেল আন্দোলন। মুফতি সাহেবরা বলছেন না, একে হিল্লে দিতে হবে, হিল্লে না দেওয়া পর্যন্ত এই স্ত্রী স্বামীর জন্য জায়েজ হবে না, ফিরে যেতে পারবে না। এখন বউ তো ফিরিয়ে নিতে হবে, তাহলে তোমরা একটা হিল্লে করে দাও আমাকে, কিভাবে করতে হয় করে দাও। এবার খুঁজা হচ্ছে কার সাথে দেওয়া যায়। দূর সম্পর্কে দাদা বা নানা তাদেরকে ফিট করা হয়, কিংবা দুলাভাইকে ফিট করা হয় বউকে হিল্লে করার জন্য। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। এটা ইসলামের নামে একটি ইফতিজিং, নারীদের উপরে অত্যাচার, নারীদের মর্যাদা হানি, এবং নারীদেরকে নারীত্বের মর্যাদা থেকে ধুলায় দূষারিত করা হয়েছে, বলুণ্ঠিত করা হয়েছে। নারীর পার্সোনালিটি বা তার ব্যক্তিত্বকে ইসলাম এ ধরনের হিল্লে প্রথা কোশ্চিনকালেও সমর্থন করে না। আর এ ধরনের একটি হিল্লে বিবাহের ফতোয়া পেয়ে এদেশের সরকার, এদেশের আদালত এক সময় ফতোয়া বাতিল করেছিল। এটাকে একটা ফতোয়া মনে করে তারা এ ধরনের ফতোয়া নারীর জন্য অমর্যাদাকর এটা মনে করে ফতোয়াই বন্ধ করে দিয়েছিল। কিন্তু সরকার বা বিচার বিভাগকে জানতে হতো যে এ ধরনের ফতোয়া ইসলামে কতখানি গ্রহণযোগ্য বা কতখানি সিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নালত করেছেন যারা হিল্লা করেছে, হিল্লাকারিনীর প্রতি বা হিল্লাকারীর প্রতি আল্লাহ লানত। আল্লাহ নবী এভাবেই বললেন, শোনো, যারা হিল্লে করেছে তারা যেন ভাড়াটিয়া পাঠা প্রদান করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। সুতরাং
আজকে এই আধুনিক বিশ্বে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নিগৃহীত হচ্ছে, নারী লাঞ্ছিত হচ্ছে, আধুনিকতার নামে নারী লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন ধরনের সংস্কৃতি, আধুনিকতা এবং স্বাধীনতার ধোঁকা খেয়ে অনুরূপভাবে আজকে নারী লাঞ্ছিত হচ্ছে, উৎপীড়িত হচ্ছে। ইসলামের নামে কিছু বললেই তাই মানা যায় না, মানতে হয় না। আহলে হাদিস আন্দোলন এ কথাটাই সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের বাইরে ইসলামের কোনো ফরমান বা নির্দেশনা থাকতে পারে না। আসুন নারী পুরুষ সকলেই আমাদের সার্বিক জীবনে আমরা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন গঠন করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।